আজকে যাচ্ছি হচ্ছে শিল্পকলা একাডেমিতে। কিসে ভাই কিসে? আতিফ আসলামের কনসার্ট বলে কথা। আমার তো নদী পার হতে ইচ্ছে হচ্ছে না। আরে শালা এখনো শুরু করি না। ওরে শালা আমরা নদী পার হবো সেটা তুই জানলি কি করে? আমি জানবো কি করে? মামনি বললো তাই তো জানতে পারলাম। আমাদের কাছে যা কিছু আছে সব নিয়েছেন। আমাদের আজকে যাচ্ছি হচ্ছে শিল্পকলা একাডেমিতে। এই মুহূর্তে ঠিক আছি মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে। প্রথমত যাব হচ্ছে কচুকেত থেকে দাদাকে নিব। দাদা বলতে আমাদের থিয়েটারের ডিরেক্টর আর আমার হচ্ছে নাট্যগুরু প্রবীর দত্ত, ওনাকে নিয়েই হচ্ছে শিল্পকলায় যাব। আজকে আমাদের শিল্পকলার মূল হলে নিকাই নাটকের শো আছে, তো আমাদের একটু আগে থেকে যাওয়া লাগবে। শোটা হচ্ছে 7টায়, মূলত আমাদের আগে থেকে যাওয়া লাগবে। তার কারণ হচ্ছে সেট ঠিক করা লাগবে, কাউন্টারে বসা লাগবে, মানে হচ্ছে টিকিট বিক্রি করার জন্য। শো 7টায়। এই মুহূর্তে আছি মিরপুর 10 নম্বর সিগন্যালে। আজকে শুক্রবার, যেমনটা তেমন একটা নাই। কি লবার মারামারি কে কি এটা? হ্যাঁ মারামারি। এই কিসে ভাই কিসে? কিসে? হ্যাঁ মানে আপনি কে, তারা কে? ওই মারতেছে কারা? এরা কারা? মানে এখানে মূলত হয়েছে নাকি? কি জন্য দেখতে গেছিলেন? ব্যাপারটা কিছুই বুঝলাম না। এ ভাই মূলত হয়েছে কি কোন তো? এ ভাই মূলত হয়েছে কি? এর মনে হয় হোটেল মালিক পক্ষের সাথে কারোর সাথে মনে হয় কোনো একটা গ্যাঞ্জাম লাগছে। এবার একদম মাথা ফেটে দিছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে অনেকগুলো দেখলাম। তো পাশের যে ফুটপাতের যে দোকানগুলো আছে, দোকানগুলো বন্ধ করে দিচ্ছে এই মুহূর্তে। যাক, আমার ওটা দেখার এত সময় নাই, কারণ হচ্ছে আমার যাওয়া লাগবে। দাদা দাঁড়ায় আছে, সিগন্যাল ছাড়ছে, যেতে থাকি। আজকে ব্যাপারটা ঠিক বুঝতেছি না। বাসা থেকে বের হয়ে রাস্তা থেকে ইউটার্ন নিব আর দেখি একটা পাগল গাড়ির সামনে। এখন 10 নম্বর আসতে না আসতে এটা মারামারি দেখলাম। পরে দেখলাম মিরপুর 10 নম্বর চত্বরে কিসের জানে আন্দোলন করতেছে, বুঝতেছি না। যাই, দেখা যাক, আল্লাহ ভরসা।
দেখেন রাস্তার মাঝখানে অটোগুলো আসলে বন্ধ করে দেওয়া ভালোই ছিল। ওরা এমনভাবে চালায় রাস্তার মাঝখানে, ডানে বামে না দেখে। এই যে আরেকটা দেখেন, মানে কোনোভাবে হাত দিছে আর ঢুকাই দিছে। মানে ঢাকা শহর থেকে আসলে অটোগুলো তুলে দেওয়াই উচিত। খুবই ডিস্টার্ব করে, মানে কি পরিমাণ যে ডিস্টার্ব করে এটা বলার মতো না। কারণ আসলে আপনারা বলতে পারেন যে হচ্ছে কি ডিস্টার্ব করে, ওরা ওদের মতো চলে। আসলে ওঠা না ভাই, ওরা ওদের মতো চলে, ওঠা না। ওরা রাস্তার মাঝখানে চলে আসে, পিছনে না দেখে, ওদের তো লুকিং গ্লাস নাই নর্মালি, পিছনে না দেখে, ডানে বামে না দেখে হুটহাট করে ডানে বামে ঢুকে দেয়। তা ওটা পিছন দিক থেকে গাড়ি আসাটা এটা খুব রিস্ক। এসে যে কোনো সময় বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর অ্যাক্সিডেন্ট তো করেই। এরা বন্ধ করে দিছিল, ভালোই ছিল, এখন আবার চালু করছে। মেইন রাস্তায় উঠে যায়, হাইওয়েতে উঠে যায়। কয়দিন দেখলাম এক্সপ্রেস ওয়েতে উঠে গেছিল। এই যে আরেকটা রিক্সা দেখেন, চলে আসলাম কচুক্ষেত বাজার পার হয়ে ক্যান্টনমেন্ট দিকে ঢোকার দিকে। তাহলে ক্যান্টনমেন্ট তো ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, ওই জন্য ইসিবি হয়ে ঘুরে যাব। আর ক্যান্টনমেন্ট দিয়ে গেলেও তো বরানের কোনো কাটা নাই, নেভির ওখান থেকে ঘোরা লাগে। তো ওই জন্য ক্যান্টনমেন্ট দিয়ে যাব না, ওদিক দিয়ে ঘুরে যাব। আগে দিই দাদাকে একটা ফোন দিই, কোন জায়গায় দাঁড়াইছি একটু দেখি, গাড়িটা ঘুরে আনি, দেন হচ্ছে দাদাকে ফোন দিই। ভাইয়া ফোন দেওয়া লাগলো না, দাদাকে অবশ্যই পেয়ে গেছি, এসেই পেয়ে গেছি। এক দিয়ে আসা যাবে না ওদিক দিয়া, ওই সামনে দিয়া? আর না ঢুকে এখানে দাঁড়াই। হাজি কাচ্ছি ডাইন। পবিত্র তো লেট করে ফেলছি নাকি ভাইয়া? না আমি গেছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে। আচ্ছা, আর্মি অফিসারের বাসায় গেছিলাম। ওই যে আমি আর্মিতে কাজ করি, তো সামনে মনে একটা প্রজেক্ট আছে। আচ্ছা। আলাপ করলাম। না এদিক দিয়ে গেলেও ওদিক দিয়ে ঘুরে আসা লাগবে, আবার ক্যামেরা দিয়ে ঢুকতে দেয় না। ঘুরাইলাম না, ওইদিকে যেতে পারলাম। এদিক দিয়ে গেলেও ভাই নেভি দিয়ে ঘুরে আসা লাগে।
সব কনসার্টের। হ্যাঁ, আতিফ আসলামের কনসার্ট বলে কথা। আমরা চলে আসলাম শিল্পকলা একাডেমিতে। শো আছে আমাদের, আজকে আমাদের শো আছে। এটা পুরো ক্যাম্প বানাই ফেলছে এরা। আরে শালা এখনো শুরু করি নাই। ওরে শালা, আমরা নদী পার হবো সেটা তুই জানলি কি করে? আমি জানবো কি করে? মামনি বললো তাই তো জানতে পারলাম। মামনি, তোমার মামনি কখন বললো? আপনি আসার আগে। কোথায়? এইখানে। এইখানে একটা মারু টাকা। এই তো বাবা, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ছে। খালি তো ওর উপর দোষটা কেউ বাঁচতে পারবে না। আমার তো মনে হয় ওর সাথে তোর যোগসাজশ আছে। এইসব আপনি কি বলতেছেন? কি বলতেছেন মানে? তার চেয়ে বল, ওর সাথে তোর কি কি কথা হয়েছে? আমি কি সব সময় খবরদার, আমি কিন্তু ওর মাথায় গুলি করা শুরু করে দেবো। এই, সত্যি সত্যি কি আমাদের চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে নাকি? তুমিও তো আমাদের কাছে সব কিছু আছে, সব নিয়েছো। আমাদের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। হ্যাঁ, আপনার স্ত্রী বলছে।
শাশুড়ি খুব অসুস্থ। ওর মা তুমিও এটা ভালো হয়েছে না যে ডিরেক্টরটা দিয়েছে নি একটা মানে এটা হ্যাঁ মানে যাদের যাদের নাম বলছেন ওইসবও ঠিক আছে, রিজভি ভাই ঠিক আছে, এরপর এগুলো আসলে মনে হয় না। না না এরপরে তো আর কেউ না মানে করে যে এরাই মানে আমরা হেল্প করবো বুঝছ না বিষয়টা জি কারণ আমরা চাই যে নতুন তৈরি হোক ওইসব